এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ি একাই থাকতো ছোট্ট এক কুটিরে। গ্রামের কারোর সাথে বুড়িমার বনিবনা হতো না, তাই সবাই তাকে ডাকতো দুষ্টু বুড়ি বলে। তবে বুড়িমার প্রিয় কিছু মুরগি এবং পোষা বিড়াল টিয়া পাখি ছিল, যারা তার সাথে সবসময় থাকতো এবং তার সব কথা শুনতো। একদিন বুড়িমা বাজারে যায় তার কিছু সদাই কিনতে। এসেই দেখে তার একটা মোরগকে পাওয়া যাচ্ছে না। অতবার বুড়িমা কান্না করে। বিড়াল: বুড়িমা, কি হয়েছে? রামসুন্দর মোরগকে না পেয়ে কান্না করছো? হ্যাঁ রে বেনি, তুই কি রামসুন্দরকে দেখেছিস? তখন বিড়াল বলে, না বুড়িমা, আমি তো একটু খেলতে গিয়েছিলাম। গাছের ডালে থেকে টিয়া পাখি বলে, আমি দেখেছি। বুড়িমা: কি দেখেছিস রে মিঠু? টিয়া পাখি বলে, একটা শিয়াল এসেছিল আর আমাদের রামসুন্দরকে ধরে নিয়ে গেল। আমি কত নিষেধ করলাম, তাও শুনলো না। এমনকি বলল, পুচকে টিয়া, বেশি কথা বললে তোকেও ধরে নিয়ে যাব। বুড়িমা বলে, তবে রে, ওই মুখ পোড়াকে দেখাবো মজা। তোরা শুধু আমি যা বলবো তাই তাই করবি। যেই বলা সেই কাজ। তাই বলে বুড়িমা বিড়াল আর টিয়া পাখির কানে কানে কি কি বলতে হবে শিখিয়ে দিল। পরের দিন বুড়িমা আবার সদাই কিনতে যাওয়ার ভান করে কুটির থেকে একটু দূরে লুকিয়ে রইল আর একটা মোরগকে কুটিরের ভেতর আটকে রাখলো। বুড়িমা কুটির থেকে একটু দূরে লুকিয়ে রইল টিয়া পাখির পায়ের সাথে একটা সুতা বেঁধে দিয়ে। সেই সুতা ধরে দাঁড়িয়ে রইল বুড়িমা অনেকটা দূরে। যেই শিয়াল কুটিরে ঢুকবে সেই টিয়া পাখি সুতা ধরে টান দিবে। শিয়াল আজও খুশি হয়ে মোরগ খেতে চলে আসলো। বিড়াল বুড়িমার শিখানো বুদ্ধিতে বলে উঠলো, ঘরের মধ্যে লাল মোরগ নাচানাচি করে, বুড়িমা আনতে সদাই গেছে অনেক দূরে। এই কথা শুনে শিয়াল বেজায় খুশি। বুড়ি নাই, কত মজা। কুটিরে প্রবেশ করে মোরগটা নিয়ে পালায়। যেই ভাবা সেই কাজ। শিয়াল যেই না ঘরে ঢুকেছে অমনি বিড়াল শিয়ালের মাথার উপর একটা হাঁড়ি ফেলে দিয়েছে। বেচারা শিয়াল আর কিছু দেখতে পায় না। টিয়া পাখি বুড়িমার শিখানো কথা অনুযায়ী সুতা ধরে টান দিয়েছে। বুড়িমা হাজির। শিয়ালকে ধরে শিয়ালের ঠ্যাং বেঁধে বলে, এবার কই পালাবি রে হতভাগা? যেই দাঁতে আমার রামসুন্দরকে করেছি শেষ, সেই দাঁত আজ তোর আমি করব নিঃশেষ। এই বলে বুড়িমা শিল নোড়া দিয়ে শিয়ালের সব দাঁত ভেঙে দিল এবং শিয়াল তারপরে ভয়ে পালিয়ে গেল। আর কখনো বুড়িমার কুটিরের আশেপাশে আসে নাই। তারপর বুড়িমা তার পোষা প্রাণীদের নিয়ে সুখে বসবাস করতে লাগলো। এটা একটা কার্টুন গল্প, যদিও আমি লিখেছিলাম। আমি কবিতা লিখতে পারাই, ওই ভাইয়া দায়িত্ব দিয়েছিল আমাকে এই গল্পটা লেখার এবং ভয়েস দেওয়ার জন্য। তো আমি লিখেছিলাম, দিয়ে ভয়েস টয়েস যেটা দিলাম। কবিতা অনেক লিখলেও গল্প এর আগে ওভাবে লেখা হয়নি, তো এটাই ফার্স্ট। এর জন্য ভালো খারাপ যেমনই হোক একটু চেষ্টা করেছি আর কি। ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তো সন্ধ্যার বেলায় এতগুলা ভাজা পোড়া আব্বু এনে দিছে, তো আমি ওগুলো সবগুলা প্লেটে ঢালছিলাম। আর ওই আমি আর আম্মু খাবো, আব্বু তো খায় না এইসব ভাজা পোড়া। আমার আবার খুবই ভালো লাগে। আমার ফল টলের চাইতে এইসব ভাজা পোড়া, পেঁয়াজি, সমোচা, এগুলো টাইপের জিনিস মোগলাই খুবই ভালো লাগে। ভাত রুটি না দিয়ে 3 বেলা এসব খাবার দিলে আমি তো খুব খুব খুশি। কিন্তু আসলে এগুলো খাইলে পেটে টেটে সমস্যা হয়। তারপরেও একটা মুখের স্বাদের বিষয় আছে, এজন্য এইসব খাবার এতটা প্রিয় আমার বলার বাইরে। তো এখন থেকে কেউ আমাকে ভালোবেসে এইসব ভাজা পোড়া খাওয়াইতে চাইলে অবশ্যই বলবেন, তাহলে আমি না খাইলেও খুবই খুশি হয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।